এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় জ্ঞানী তাকেই বলা হবে যে ব্যক্তি এই কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে আমি যে পৃথিবীতে চলাফেরা করতেছি, আমি যে পৃথিবীতে বসবাস করতেছি, আমি যে পৃথিবীর মধ্যে জীবন যাপন করতেছি, এই পৃথিবীর মধ্যে আমি স্থায়ীভাবে থাকতে পারবো না। এই জমিনের মধ্যে আমি সংক্ষিপ্ত সময় থাকতে হবে। সেজন্য এই পৃথিবী থেকে পরকালের জন্য, পরপারের জন্য পথের পাথিও আমাকে সংগ্রহ করতে হবে। এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল, এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার কেন্দ্র। এই কথাটা যে ব্যক্তি বুঝতে পারবে ওই ব্যক্তি বাস্তবসম্মতভাবে, সঠিকভাবে, অরিজিনালভাবে একজন জ্ঞানী ব্যক্তি। জ্ঞানীরাই তার জ্ঞানের মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে, তার আকলের মাধ্যমে পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে পারে। জাহান্নামকে যদি চোখের সামনে চাক্ষুষ দেখানো হতো আর বলা হতো এটা জাহান্নাম, তাকিয়ে দেখো জাহান্নামের অগ্নি জিহ্বা কেমন লক লক করতেছে, অনুরূপভাবে জান্নাতকেও যদি দেখানো হতো, বলা হতো দেখো এটা জান্নাত, তার আকর্ষণীয় নিয়ামত, নয়নাবিরাম দৃশ্যগুলো চোখের সামনে উদ্ভাসিত করা হতো, তারপর বলা হতো এই দুটির যে কোনো একটি তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে, এখন তুমি পছন্দ করে নাও কোনটি গ্রহণ করবা, কোনটি বর্জন করবা। তবে সেটা আর পরীক্ষা থাকতো না। এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য, এই দুনিয়ার মধ্যে সফল অথবা বিফল হওয়ার জন্য সবথেকে সুন্দর মাধ্যম হলো পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আবরণ দ্বারা ঢেকে দিয়েছেন। জাহান্নামকে সৃষ্টি করেছেন কামনা বাসনা দ্বারা, আবরণ সৃষ্টি করেছেন। জান্নাত সৃষ্টি করেছেন কষ্ট পীড়াদায়ক বস্তু দ্বারা আবরণ সৃষ্টি করে দিয়েছেন। লোভ লাভ ঘেরায় পৃথিবীর মধ্যে মানুষ বিলাসিতা খুঁজে বেড়ায়, বিলাসিতার জন্য অবৈধ পন্থার আশ্রয় নেই। তার অর্থ হলো জাহান্নামের পর্দাকে ছিঁড়ে ফেলে দিল, এখন ধীরে ধীরে জাহান্নামের দিকে রওনা হয়ে গেল। কামনা বাসনার সাথে যার সম্পর্ক যত ঘনিষ্ঠ, জাহান্নামের রাস্তা তার জন্য তত বেশি প্রশস্ত। কামনা বাসনায় তাড়িত হয়ে, পাগলের মতো দিশাহারা হয়ে জাহান্নামের পর্দা নিজের জন্য উন্মুক্ত করলা। পাগলের মতো বৈধ অবৈধ তারতম্য করলা না। মনে রাখতে হবে তোমার জন্য জাহান্নাম ওত পেতে তাকিয়ে রয়েছে, তোমাকে গিলে ফেলার জন্য হা করে জাহান্নাম প্রস্তুত রয়েছে। সেজন্য বন্ধুগণ আমার, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, কষ্ট হয়। ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারি না, কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি না, কষ্ট হয়। সত্য কথা বলতে কষ্ট হয়, হারাম ছাড়তে কষ্ট হয়, হালাল পন্থায় চলতে কষ্ট হয়, সত্যের পক্ষে থাকতে কষ্ট হয়। এই কষ্টের ভিতরে রয়েছে জান্নাত। সেজন্য আল্লাহর হুকুমগুলো আমরা সঠিকভাবে পালন করব। আল্লাহর হুকুমগুলো প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালিত করব। যদি পরিচালনা করি তাহলে আমরা ইহকালে শান্তি পাব, পরকালের মধ্যে শান্তি পাব। এছাড়া দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের মোহে পড়ে, মায়ায় পড়ে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে যদি আমরা আখিরাতকে ভুলে যাই, জাহান্নামকে ভুলে যাই, কবরের কথা ভুলে যাই, তাহলে আমার থেকে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না।